হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস্টার অনি। আজকে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে রা বাংলার হোমস্টে আর অফবিট একটা রিসর্টের ভিডিও আর তার সাথে বুদ্ধ পার্কের ভিডিও। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো এখানে এটা একদম হিল টপে, এই রিসর্টটা খুবই ভালো। সামনে পার্ক মতো রয়েছে আর এইখানে সামনে ফ্রন্টটা এরকম। এখানেও অনেক গাড়ি বাইক এসে দাঁড়িয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো আমরাই ওখানে এসছি, তারপর দেখছি না। এখানে অ্যাকচুয়ালি উইকেন্ড ট্রিপে অনেকেই এই অফবিট জায়গাগুলোতে আসে। তো সত্যি নেচারটা এখানে দারুণ। আর এত উপরের এই রিসর্টটা, এটা শুনলাম সবচেয়ে নাকি পুরনো রিসর্ট। তো আমরা এই উপরের রিসর্টটা এসে গিয়েছিলাম। সকালে উঠে সত্যি কথা ঘুম ভাঙছিল না, এত ঠান্ডায়। তো এই গোবিন্দ তাড়া মারলো একটু উপরে আসার জন্য। তো এই উপরে এলাম, উপরে এসে এইরকম একটা রিসর্ট দেখতেও ভাবিনি। তোমাদেরকে তো এই ভিউটাও দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর। চারদিকে একটা বেশ সুন্দর একটা কটেজ, তার সাথে এরকম ভ্যালি টাইপ রয়েছে যেখান থেকে পুরো ভিউটা পাওয়া যায় হয়তো কাঞ্চনজঙ্ঘার। কিন্তু এখন তো যেহেতু মেঘলা হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি না, তাই তো এখানে আমরা আপাতত কিছু ফটো তুলে নিলাম, রিলস টিলস বানিয়ে নিলাম, এই আর কি। গোবিন্দ ঠান্ডা লাগছে নাকি? ঠান্ডা সেরকম আছে, এখন মনে 10-12 মোটামুটি, তাও ঠিকঠাক, এটা নেওয়া যায়। কিন্তু রাত্রিরে প্রচন্ড বেশি লাগছিল কালকে, হাওয়াটা চলছিল বলে। কালকে অ্যাকচুয়ালি গাড়ি থেকে নামার পরে বেশি ঠান্ডা লাগছিল, তখন হঠাৎ করে পেয়ে গেছে ওটা আমরা ঠান্ডাটা হয়তো। আর তারপর অতটা উপরে ওঠা। এক্স্যাক্টলি। তুই কোথায় উঠেছিস? পাখি ধরবি ওই গাছে উঠে? হ্যাঁ, তোর গায়ে কে রং দিল রে? মিয়াও। গুড মর্নিং দীপাঞ্জন বাবু। গুড মর্নিং। হ্যাঁ, এই দীপাঞ্জন বাবু একদম বাঙালি আমাদের মতোই। তো ওনারই রিসর্টে আসা, উনি রিসর্টের ওনার। তো দীপাঞ্জন বাবু একটু ভিউয়ার্সদের বলে দিন যে এখানে আসার একটা ভালো টাইম কীরকম, যে সময় এসে খুব সুন্দর ভিউ পাওয়া যায় বা একটা এসেও ভালো ঘুরতে পারে। ক্লিয়ার ভিউ পাওয়া যায় উইন্টার সিজনে। আচ্ছা, নভেম্বর টু জানুয়ারি। আচ্ছা। আর বাকি সময় ঠিক নেই কখন কিরকম থাকে ওয়েদার। আচ্ছা, মানে বেশিরভাগ সময় ক্লাউডি থাকে। আর রাবাংলা ইজ ফেমাস ফর রেন। আচ্ছা, মানে 365 দিন কখন রেন হবে না হবে কেউ জানে না। মানে সেটা কেউ আপনারা বলতে পারবেন না যে প্রেডিকশন করে যে এরকম এই সময় আসতে হবে বা এরকম ব্যাপার করা যায় না, কারণ ডিউ টু ম্যানাম হিল, এদিকে যে হিলটা আছে ম্যানাম হিল, ওখানে গিয়ে ক্লাউডস গুলো আটকায়। তার জন্য এরকম কোনো এখানে 12 মাসই বৃষ্টিপাতের চান্স থাকে। আচ্ছা। আর ওয়েদার তো ফগি থাকে। আচ্ছা, কিন্তু ক্লিয়ার থাকে উইন্টার সিজন। আচ্ছা। আর আপনারা একটা কথা বলুন যে এখানে শুধু স্টেইং না, আপনাদের ফুডিং লজিংস মানে বোথ থাকে? বোথ। এই পার হেড মোটামুটি একটা রেট কি থাকে? পার হেড ফুডিং লজিং বলতে গেলে 1200 রুপিস। 1200। এই 1200 এটা কি ভ্যারি করে না, এটা ফিক্সড আপনাদের? আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের এখানে আর যদি কোনো কিছু পাশাপাশি ঘুরতে যায়, সাইট সিন কি আছে এরা বাংলা বুদ্ধ মন্দির ছাড়া? সাইট সিন আমরা তো এখান থেকে পেলিংও সাইট সিন করাই। আচ্ছা, পেলিংও করান। একদিন হচ্ছে চারধাম, সান্দুপচি, সাই মন্দির, বুদ্ধা পার্ক, ইউনিটি গার্ডেন। আচ্ছা। তারপর একদিন হচ্ছে রালং মনেস্ট্রি, টাইটানিক ভিউ পয়েন্ট, ওকে, ওল্ড এন্ড নিউ রালং মনেস্ট্রি, লাভডারা। আচ্ছা, এটা হয়ে গেল। আরেকদিন যদি মনে করেন এখান থেকেই পেলিং করবেন, তাহলে পেলিং এখান থেকে সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পেলিং এ লাঞ্চ হবে। আচ্ছা, আবার সাইট সিন করে সন্ধ্যাবেলা ব্যাক। আচ্ছা, মানে পুরো জায়গাটা স্টে এখানেই থাকবে, এখান থেকে পুরো অ্যারাউন্ড পুরো জায়গাগুলো আছে সেগুলো ঘুরবে। এখান থেকে আপনি ইয়েও করতে পারেন, এখান থেকে আপনি নর্থ সিকিম করতে পারেন, নর্থ সিকিম করতে পারেন। আচ্ছা, নর্থ সিকিম করতে গেলে মঙ্গানে স্টে হবে। আচ্ছা, মঙ্গান যে জায়গা হবে, ওখান থেকে নর্থ। আচ্ছা। আর এখান থেকে সিল্ক রুট যেতে গেলে এখান থেকে ডাইরেক্ট সিল্ক রুটে যেতে পারবে। ঠিক আছে, ভায়া গ্যাংটক। ঠিক আছে। আমি আপনার নাম্বারটা তো ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো কন্ট্যাক্ট করে একটু ভিউয়ার্সদের ভালো করে হেল্প করে দেবেন। তো থ্যাংক ইউ। তো ব্রেকফাস্টের সময় যে ব্রেকফাস্টে চলে এসছে এখন। কি আছে, ব্রেড অমলেট আছে, তো আর তার সাথে লিকারটি আবার দেবে। তো খেয়ে আমরা কিছুক্ষণের মধ্যে বেরোবো আবার। তো মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এবার ব্রেকফাস্ট করে গাড়িতে উঠবো। তো আমরা এই উপর থেকে এখন নিচে নামছি, কারণ হচ্ছে আমাদের যে সুইফট কারটা সেটা হচ্ছে এই খাড়াই রাস্তায় উঠতে প্রবলেম হচ্ছে। তো জাইলোটা অলরেডি উপরে উঠে গেছে যেখানে বাবা মায়েরা আছে। তো আমরা এখন এটা ধরে নামছি, দেখো কতটা নিচে, একদম মেন রোডে নামতে হবে। এখান দিয়ে আমরা এখন নিচে নেমে গিয়ে, নিচে গাড়িটা দাঁড়িয়ে আছে ওখানে নামবো, ওখান থেকে আমাদের ছোট গাড়িটা করে আবার যাবো রাবাংলার উদ্দেশ্যে। তো চলো হাঁটা যাক। খুব খাড়াই রাস্তাটা, ওখান থেকে একটু শর্টকাট মারার জন্য এই রাস্তাটা নিলাম। তো বুঝতে পারছো পেছনে সিঁড়িটা দেখো যে কতটা হাইটে, মানে অ্যাঙ্গেলটা কতটা অ্যাঙ্গেলে উঠছে, একদম খাড়াই পুরো।
এ দেখো আমাদের কোথা দিয়ে যেতে হচ্ছে শর্টকাট মারতে গিয়ে। এখানে একজন এখানকার গ্রামের লোকাল তো আমাদের রাস্তাটা দেখিয়ে দিল, বাট এই রাস্তা দিয়ে আসাটা একটা বেশ অ্যাডভেঞ্চার। বন জঙ্গলে ভরা, সরু এরকম রাস্তা, তো সেটা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো দেখো এখান দিয়ে মোটামুটি এসে গেছি রোডের কাছে। এখান দিয়ে নামবো এবার। মেন রোড ওখান থেকে আসছে, ওই জায়গা থেকে। ভাই অলরেডি চলে গেছে। এদিকে গোবিন্দ। কি হলো, দৌড়াদৌড়ি করছিস কেন তুই? তো আমরা ওখানে গাড়ি পার্কিং করে এই আপাতত এবার বুদ্ধ পার্কে ঢুকবো। তো পার্কিংয়ের চার্জ নিলেও পার গাড়ি 50 করে। তো এখানে হচ্ছে টিকিট কাউন্টার থেকে চলো এবার ঢোকা যাক। তোমাদের বলে দিচ্ছি টিকিটটা কেটে। টিকিট কাউন্টার, তো এখানে আমরা টিকিট কেটে নিলাম পার পার্সন 80 করে। আর এখানে দেখো আওয়ার্সটা দেখে নাও, খোলে হচ্ছে সকাল 9টায় আর সন্ধ্যে 6টায় বন্ধ হয়। তো চলো এবার এন্ট্রি করা যাক। গেট দিয়ে আমরা এন্ট্রি করলাম। আর এইখানে দেখো একদম সুন্দর বুদ্ধের ভিউ। এটাই আমরা কালকে ওই রিসর্ট থেকে দেখতে পাচ্ছিলাম। এখানে নিচে দিয়ে নামতে হবে। তো এটা হচ্ছে স্লিপিং বুদ্ধা স্ট্যাচু আর এন্ট্রি গেট। এখানে এই কারগুলো রয়েছে যেগুলো করে তোমরা রেন্ট নিয়ে এই বুদ্ধ পার্কের ভিতরে ঘুরতে পারো। এদিকে ওয়াশরুম রয়েছে আর ওইদিকে হচ্ছে পুরোপুরি একটা গাইড ম্যাপ করা আছে যে কোথায় কি গেলে কোথায় কি জিনিস পাবে। এখানে অনেকগুলো দোকান রয়েছে, আমরা পরে খাওয়া দাওয়া করবো। আপাতত চলো মেন বুদ্ধের স্ট্যাচুর কাছে যাওয়া যাক। তো আলটিমেট এসে গেছি। এ দেখো বুদ্ধের স্ট্যাচুর সামনে, পেছনে রয়েছে হচ্ছে বুদ্ধের স্ট্যাচু। তো এই বুদ্ধ পার্কের মধ্যে অনেকটা জায়গা, তো আমরা এবার পুরোটাই ঘুরবো। এই পেছনে দেখো অলরেডি ফটোশ্যুট করছে অনেকে, তো তোমরা এখানে এসে এরকম ফটোশ্যুট করতে পারো। তো এবার এখানে এই সিঁড়ি দিয়ে উঠছি। এই যে সামনে বুদ্ধের মূর্তি। মেঘলা ওয়েদার হলো, জায়গাটা খুব সুন্দর লাগছে। আর এখানে আশেপাশে এমনিতেই প্রচুর বাঙালি টুরিস্টই বেশি। এটা অনেক সময় ছবিতে আমরা ম্যাক্সিমাম টাইমে দেখতে থাকি। আর এখানে যে চোখের সামনে এসে একটা দেখার অনুভূতি আলাদা। ওইখানে রয়েছে পুরো রা বাংলার পুরো যে হোটেলগুলো, আমরা এই দিকটা করে পার্কিং করেছি। পুরো পার্কটাই খুব সুন্দর সাজানো গোছানো। তো এখন আমরা এই উপরটায় উঠবো। উপরে উঠে এখন দেখি ওখানটা কি আছে, ভেতরে ঢুকতে দিচ্ছে কিনা। তো এখন একদম সামনে আছি। তো এখান থেকে আমরা এখন এই ভেতরটা দিয়ে যাব। পুরো জায়গাটাই বেশ দারুণ। ওখানে জুতো খুলে উঠতে হবে, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো বাইরেটা দেখিয়ে দিই। এখানে এই গাড়িগুলো থাকে, যারা উঠতে পারবে না এতটা, তাদের জন্য সার্ভিস দেওয়ার জন্য। একটা পুরো পাহাড়ের চূড়ায় এরকম একটা পরিবেশ, আর তার সাথে এরকম বেশ একটা মায়াবী ব্যাপার স্যাপার রয়েছে। তো এটা হচ্ছে ব্যাক সাইডটা এই বুদ্ধ মূর্তির। এটায় অতটা কেউ আসে না, সামনেটাই ছবি টবি সবাই তুলছে। আর এই দিকটা পুরো এন্ড, এখানে এরকম কিছুটা ঘেরা জায়গা এরকম। এই যে চারদিকে গোল করে জায়গাটা, এটাও খুব সুন্দর, বেশ চারদিকে রং বেরঙের পতাকা দেওয়া। আর এটাকে বুদ্ধ মূর্তিটাকে পুরো একদম রাউন্ড করে এই যে জায়গাটা। ব্যাক সাইডটা থেকে ঘুরে চলে এলাম। এ দেখো পুরো পেছনে যে গাড়িগুলো যাচ্ছে, যে গাড়িগুলো করে যারা উঠতে পারে না তাদের জন্য। তো পেছনটাও খুব সুন্দর এর ব্যাক সাইডটা।
তো ওখানে অতটা লোকজন যায় না। এটা হচ্ছে ফ্রন্ট সাইডে আবার যাচ্ছি, তোমাদেরকে পুরো জায়গাটাই দেখিয়ে দিচ্ছি যাতে ভালো করে বুঝতে পারো। তবে এই মেঘলা ওয়েদারের জন্য এমনি যথেষ্টটা ভালো লাগছে, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এখন ওই বুদ্ধের যে মন্দিরটা আছে ভেতরে গিয়েছিলাম, তো সেখানে ফটোগ্রাফি নিষিদ্ধ বলে এখান দিয়ে হেঁটে এখন এই জায়গাটা যাচ্ছি। এখানটা একটা বেশ সুন্দর স্পেস রয়েছে রাউন্ড শেপের, আসতে ওই দূরে একদম একটা বেশ পাহাড়ের ভিউ। তো দেখি সামনেটায় গিয়ে কীরকম। তো আমরা এই জায়গাটায় এখন এলাম, এই যে পুরো ফাঁকা জায়গাটায় ওই দূরে দেখা যাচ্ছে বুদ্ধ মূর্তিটা। আর এখানটা অ্যাকচুয়াল কিছু নেই, জাস্ট একটা ওপেন এরিয়া, আর তার সাথে এখানে ভিউ। এখানে রয়েছে হচ্ছে বাইরের রাস্তা, হোটেল টোটেলগুলো, আর ওই দূরে পাহাড়ের ভিউ, বাট কিছুই দেখা যাচ্ছে না মেঘের জন্য। এই বুদ্ধ পার্কের ভিতরে কিছু খাবার স্টলও আছে, তোমাদেরকে দেখিয়ে দিই। জায়গাটা বেশ সুন্দর, আর প্রাইস চার্টগুলো একটু দেখে নাও। মোটামুটি কিছু ফাস্ট ফুড, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস সব কিছু পেয়ে যাবে। আর এখানে বসার জায়গাও আছে, বসে তোমরা খেতেও পারবে। ওদিকে কিছু গিফট শপ আছে, ওইখান থেকে গিফট টিফটও কিনতে পারো। তো এই রাবাংলার বুদ্ধ পার্কের ভেতরে যে স্টলগুলো আছে সেখান থেকে আমরা চা নিয়ে নিলাম, এই যে হাতে চা। তো চাটা মোটামুটি ঠিকঠাকই। এটা কত করে নিল গোবিন্দ? 20। আর ব্ল্যাক টি 10। মোটামুটি রিজনেবল প্রাইস। তো তোমরা এখানে এসে নানা স্ন্যাক্স করতে পারো, আর মিল টিল করার থাকলে বলবো বাইরে থেকেই করো। তো এখন আমরা রাবাংলা থেকে মোটামুটি 1-1.5 ঘন্টা আসার পর এই জায়গাটা এলাম। এটা হচ্ছে সিরিওয়ানি বলে জায়গাটার নাম। তো এখানে এই হোটেলটায় আপাতত লাঞ্চ করে নেবো, আর এখান থেকে তারপর আমরা যাব গ্যাংটকের উদ্দেশ্যে। তো এখানে আমরা ভেজ থালি আর চিকেন থালি ডিস্ট্রিবিউট করে নিয়ে নিলাম। তো পার্থক্য শুধু এটাই, চিকেন রয়েছে 4 পিস করে চিকেন থালিতে, এটা হচ্ছে 200, আর ভেজ থালি হচ্ছে 150 করে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কমেন্টে জানিও কিন্তু কেমন লাগলো। চলো আজকের মতো বাই বাই।